হ্যালো বন্ধুরা, এক্সাম টপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চেষ্টা করবো ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। সেটা হচ্ছে আইসিডিএস। হ্যাঁ বন্ধুরা, খুব একটি ভালো ভ্যাকেন্সি বার হয়েছে আইসিডিএস, পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। তো এখানে যে এই যে পোস্ট বার হয়েছে আইসিডিএস, সেটি শুধুমাত্র মহিলারা তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা মহিলারা রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছে তারা এই আইসিডিএসটি অ্যাপ্লাই করতে পারবে। বা তাছাড়া আমি দেখেছি যে বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলের মহিলারা তারা এই খবরটা সঠিকভাবে পায় না যে কোথায় জমা দেব, কোথায় বার হবে, কবে থেকে বার হবে। তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মানে সিলেবাস, এর পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা হবে, কী কী, মানে আমরা জানি যে ডাব্লিউপি, কলকাতা পুলিশ, এগুলো সবাই জানে যে প্রথমে একটা পরীক্ষা হবে, তারপরে মাঠ হবে, তারপর আবার একটা মেন পরীক্ষা হবে। একটা সবার মধ্যে একটা মস্তিষ্ক রয়েছে যে এই প্যাটার্ন। কিন্তু আইসিডিএস এর মানে পরীক্ষার সেরকমভাবে মহিলাদের মধ্যে সেরকম কোনো আশা করি অনেকেই জানে না যে সিলেবাস কী কী হয়, কীভাবে আছে, এর প্যাটার্ন কীরকম। সে নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমাকে আজকে জানানো হবে ভিডিওর মধ্যে সিলেবাস কী কী থাকবে, ঠিক আছে, কত নম্বরের পরীক্ষা হবে এবং এই ফর্মটি কোথার থেকে তোমরা পাবে এবং কোয়ালিফিকেশন কি, কারা অ্যাপ্লাই করতে পারবে, সব বিষয় আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে, ঠিক আছে। এবং যদি আমি চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো প্রথমেই তোমাকে বলে দিই, আইসিডিএস নাম, পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। বয়স দেখে নাও 18 থেকে 35। যেসব মহিলাদের 18 থেকে 35 বছর মধ্যে রয়েছে তারা এখানে আরামসে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং যোগ্যতা দেখে নাও বন্ধুরা, এইচএস। এর আইসিডিএস কর্মীদের আগে মানে আইসিডিএস এর ক্ষেত্রে এর মানে কোয়ালিফিকেশন আশা করি মাধ্যমিক বা 8 পাস, সেটি একবারে এইচএস পাস করে দিয়েছে। পরে এইচএস পাস যার যেসব মহিলারা এইচএস পাস করেছে এবং যাদের 18 থেকে 35 বছরের মধ্যে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে শূন্যপদ। শূন্যপদ কোনো খারাপ নেই, খুব ভালো শূন্যপদ 35,000। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল শূন্যপদ 35,000 বন্ধুরা, 35,000 নেওয়া হবে। খুব বড় একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। প্রথমে তো এবার হচ্ছে এর পরীক্ষা এটা হচ্ছে বেসিক একটা জ্ঞান। তোমরা বুঝতে পারলে যে পোস্ট কি, বয়স কত হতে পারে, যোগ্যতা কত এবং শূন্যপদ, এটা বেসিক একটা জ্ঞান হয়ে গেলো। এবারে হচ্ছে তোমার যে পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষার ব্যাপারটা, যে পরীক্ষা কি পরীক্ষা পাস করলে কি আমরা পেয়ে যাবো না, কি ব্যাপার আছে। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে তোমাদের একটা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবে, খুব একটা ইনফরমেশন ভিডিও। যে সেটা হচ্ছে যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের মোটামুটি 100 নম্বরে। হ্যাঁ বন্ধুরা, 100 নম্বরে যেরকম পরীক্ষাগুলো হয় সেরকম এটাও 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে। কত নম্বরের বন্ধুরা? 100 নম্বরের। 100 নম্বরের পরীক্ষা হতে চলেছে। কি কি বিষয় নিয়ে 100 নম্বর থাকবে আমি তো বললাম। 100 নম্বরে কি কি বিষয় নিয়ে 100 নম্বর থাকবে সেটা আমি বলবো এই ভিডিওর মধ্য দিয়ে। এবং 100 নম্বরের পরীক্ষা হওয়ার পর তুমি যদি পরীক্ষাটা পাস করো তাহলে তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর 10 নম্বর একটা ইন্টারভিউ হবে। তারপর ইন্টারভিউটা পাস করার পর তোমাকে সিলেকশন হবে। তো এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। তো এখানে অনেকেই আমাকে ফোন করে বলছে যে পরীক্ষার যে একটা সিলেবাস কী কী থাকবে, কত নম্বরে কী থাকবে, সে একটু বললে ভালো হয়। তো সে নিয়ে একটু আলোচনা করি। যে প্রথমে তো তোমাদের ম্যাথে থাকবে 20 নম্বর বন্ধুরা, ম্যাথ অঙ্কতে 20 নম্বর থাকবে, ঠিক আছে। ইংলিশ, হ্যাঁ বন্ধুরা, ইংলিশ ঠিক মতো করে করতে হবে। ইংলিশও তোমাদের 20 নম্বর থাকবে। জিকে বলতে তোমার বিজ্ঞানও থাকবে, ভারতের ইতিহাস থাকবে, ভারতের ভূগোলও থাকবে, সব মিলে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, সব মিলে 20 নম্বর থাকবে। তোমাদের একটা প্রবন্ধ লিখতে বলবে, ঠিক আছে, প্রবন্ধ লেখো। সে প্রবন্ধ লিখতে বলবে, সেটি প্রবন্ধটি তোমার মোটামুটি 15 নম্বর থাকবে। আবার হয়ে গেলে একটা হেলথের থাকতে পারে, হুম্যানস কিছু একটা থাকবে, বা মহিলাদের নিয়ে কিছু একটা সিলেবাস থাকবে, সেটা 15 নম্বর থাকবে। সে নিয়ে হয়ে গেল তোমাদের। আবার এই যে 90 নম্বরের পরীক্ষা এবং শেষে থাকবে 10 নম্বর ইন্টারভিউ, ঠিক আছে। তো এই যে 10 নম্বর ইন্টারভিউ হবে, সেই প্রক্রিয়াগুলো তুমি পাস করার পর তুমি এই চাকরিটা পেতে পারো, আইসিডিএস পেতে পারো। তো এখানে যে সব থেকে জটিলতা রয়েছে যেমন ইংলিশটা এবং ম্যাথ তো সবাই জানো। প্রবন্ধ একটা লিখতে বলেছে, যেটা 15 নম্বর থাকবে। তো এগুলো ভালো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে, এখন থেকে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। কারণ এখনকারে বুঝতে পারছো চাকরির খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়ে গেছে। যে কোনো একটা যদি ভ্যাকেন্সি বার হচ্ছে, যে 400 যদি শূন্যপদ থাকতে, তো ওটা
15 লাখ 20 লাখ অ্যাপ্লাই করে দিচ্ছে। তো বুঝতে পারছো এটা 35,000 রয়েছে, এটা কত হারে এটাতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো সেইভাবে তোমার প্রিপারেশন এখন থেকে নাও, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।